আমার চল তোরি টেনে নিও পাইয়া দয়াল মুর্শিদ গো শুনছি তুমি বঙ্গ পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও চল তোরি টেনে নিও পাইয়া দয়াল মুর্শিদ গো শুনছি তুমি বঙ্গ পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ আল্লাহ 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 শুনছি তুমি বঙ্গ পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ রে কারাগারে মাশাআল্লাহ আল্লাহ 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 আশা ভরসা দিয়া মোরে গো মুর্শিদ আল্লাহ আল্লাহ মুর্শিদ পর্বতরে কারাগারে আশা ভরসা দিয়া মোরে রাখছো তুমি এই সংসারে মোরে দয়াল মুর্শিদ শুনছি তুমি বঙ্গ পারের নাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খোলে আল্লাহ দয়াল নবী তুমি কোন মনে আল্লাহ মায়ার নবী তুমি কোন মনে আল্লাহ পাপী উম্মত তোরে মা বলে ও নবী কোরআনেতে শুনি গো নবী মায়ার নবী তুমি কোন মনে আল্লাহ আল্লাহ দয়াল নবী তুমি কোন মনে মারহাবা আল্লাহ 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 রহমতের বন্দর তুমি সর্বগুণের গুণী গণবী সর্বগুণের গুণী পাপী উম্মত তোরে মা বলে নবী কোরআনেতে শুনি গণবী মায়ার নবী তুমি গুণ মনি মারহাবা আল্লাহ 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 একদিন মাইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে বলো আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া গো নিও ইমানদার বানাইয়া গো নিও নবীজির প্রেম ইমানের মূল নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 বন্দি 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 বাকে মোলে আমার মুর্শিদ আছে রে আমার অন্তরে আল্লাহ 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 আল্লাহ
আমিনা 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআসসাস মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম উপস্থিত সামিয়ানে কিরাম, মরহুম তারামিয়া মেম্বার সাহেবের স্মরণে নূরানি ঈমানি রূহানি ইরফানি মাহফিলের আজকের সম্মানিত সভাপতি জনাব হাজী মুহাম্মদ তুতামিয়া সাহেব এবং সহ-সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন জাকির সাহেব, সাবেক মেম্বার চেন্নন বামু ইউপি, বারাকাল্লাহু ফি হায়াতি, সহ-সভাপতি মোহাম্মদ জালাল মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী বামুই পূর্বগ্রাম মানপুরহাটি। আল্লাহ পাক যেন আমার দাদা শ্বশুর যারা আছেন প্রত্যেকের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন, বলেন আমিন। এবং আজকের মাহফিলের প্রধান অতিথি পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা মুহাম্মদ কুতুবুল আজিজ সুন্নি আল কদরি সাহেব, গৌসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফ দাঁতমন্ডল, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক যেন হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর উপস্থিত আছেন মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়াল থেকে আমার মা ও বোনেরা, যে যেখান থেকে আমি গুনাহগারে আওয়াজটুকু শ্রবণ করতেছেন, আপনাদের প্রত্যেকের খেদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ আপনিও আমাদেরকে আজকের এই নূরানি ঈমানি রূহানি ইরফানি মাহফিলের মধ্যে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মাহফিলের মধ্যে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই বিদায় শুকরিয়াটা জবান খুলে মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর অগণিত দরুদ ও সালাম সেই প্যারে নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূরি নবী, গায়বের খবর দেনে ওয়ালা নবী, হাজির ও নাজির নবী, যে নবীর উম্মত হওয়ার জন্য আদম শফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাম ওই নবীর উম্মত হওয়ার জন্য ফরিয়াদ করেছেন, কিন্তু বিনা ফরিয়াদে আল্লাহ পাক আমাদেরকে ওই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। সেই বিদায় শুকরিয়াটা জবান খুলে মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এই বাচ্চারা তোমরা ডিস্টার্ব করো না বাবা, তোমরা বসো, সবাই বসে পড়ো, সবাই বসে পড়ো। আল্লাহর দরবারে এই জন্য শুকরিয়া আদায় করি, আমরা এমন নবীর উম্মত, আপনি আমার নবী রহমাতুল লিল আলামিন, যে নবীর শান, যে নবীর ইজ্জত, যে নবীর সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বর্ণনা করেছেন।
ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হাবিব, আপনার শান ও আজমত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, এমন ভাবে বুলন্দ করেছি, পৃথিবীর কোন মানুষ যদিও আপনি নবীর উপর দুরূদ শরীফ নাও পড়ে, আপনার গুণ কীর্তন নাও করে, আপনার শান আজমতের বর্ণনা যদি কেউ নাও করে, আল্লাহ বলেন আমি একাই যথেষ্ট। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আয় আমার হাবিব, আপনার শান ও আজমতকে আমি আল্লাহ এমন ভাবে বুলন্দ করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আপনার শান চলতেই থাকবে। যে যতই দুশ্মনী করুক না কেন, আপনি নবীর শান যে যত বেশি দুশ্মনী করবে তত বেশি আপনি নবীর শান বাড়তেই থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা তো ওই নবীর উম্মত যেই নবীর ব্যাপারে হযরত হাসান বিন সাবিত, আমার নবীর একজন বিশিষ্ট সাহাবী রাসূল, তিনি বর্ণনা দিচ্ছেন, ইন্নাকা ওয়ালিদতা মুবাররাআন মিন কুল্লি আইব কাআন্নাকা খুলিকতা কামা তাশা। আমরা এমন নবীর উম্মত যেই নবীকে তিনি বলেন, ইন্নাকা নিশ্চয় ওয়ালিদতা ইয়া রাসূলুল্লাহ, আপনি জমিনের মধ্যে আপনি ভূমিষ্ঠ হয়েছেন, আপনি জমিনের মধ্যে শুভ আগমন করেছেন, মুবাররাআন মিন কুল্লি আইব, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সমস্ত আয়াত থেকে, সমস্ত দোষ ত্রুটি থেকে আপনাকে পুত পবিত্র করে আমার আল্লাহ খুলিকা, আমার আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। কাআন্নাকা খুলিকতা কামা তাশা। নবী গো, ও মায়ার নবী, আপনি যেভাবে চেয়েছেন প্রত্যেক সৃষ্টি আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, এমনকি এই জমিনের মধ্যে যত উম্মতে মুহাম্মদী আছে কিয়ামত পর্যন্ত যারা আসবে, সমস্ত সৃষ্টিকে আমার আল্লাহ আল্লাহর ইচ্ছা অধীনে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আপনি এমন এক নবী, আপনি এমন এক রাসূল, যে রাসূলকে আমার নবী যেমনি চাইছে সৃষ্টি হওয়ার জন্য, আমার আল্লাহ আমার নবীকে সেইভাবেই বানাইছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য হাসান বিন সাবিত বলেন, নবী গো, ও নবী, কাআন্নাকা খুলিকতা কামা তাশা, আপনি যেমনি চেয়েছেন আল্লাহ আপনাকে সেইভাবে আপনার মতো করে আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে বানিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো ওই নবীর উম্মত, আমরা তো ওই নবীর উম্মত যেই নবী এই পৃথিবীর জমিনে আগমন করার সাথে সাথে নবীজি সিজদা মুবারকের মধ্যে পড়ে গেলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার কান মুবারক লাগিয়ে নবীজির ঠোঁট মুবারকের কাছে যখন নিলেন, তখন দেখতেছেন আমার নবী বলতেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। বলেন না আল্লাহু আকবার। আমরা তো ওই নবীর উম্মত যেই নবী এখনো মদিনাতুল মুনাওয়ারা উম্মতি উম্মতি বলে কান্না করেন। সুবহানাল্লাহ বলে। আমরা তো ওই নবীর উম্মত, আমরা নবীকে ভুলে যাই, কিন্তু নবী আমাদেরকে একটা মুহূর্তের জন্য ভুলেন না। সুবহানাল্লাহ বলে। আমরা তো ওই নবীর উম্মত যেই নবী আমরা যখন সাকরাত, আমাদের যখন সাকরাত শুরু হয়ে যাবে, ওই সাকরাতের হালতে যেই মুহূর্তে মা সন্তানের কোনো উপকার করতে পারবে না, বাবা কোনো কাজে আসবে না, মা কোনো কাজে আসবে না, বন্ধু কোনো উপকারে আসবে না, বান্ধব কোনো উপকারে আসবে না, ওই কঠিন সাকরাতের হালতে আমার নবী, আপনার নবী, আপনি আমার সামনে নূরের পেয়ালা শরবত নিয়ে হাজির হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না
নবী উম্মত। আল্লাহুম্মা সাল্লি কেউ যায় না ওয়ালা আলি মুহাম্মাদ ওয়ালা বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগা বন্ধ নাই রে বান্ধব নাই যে জাগা সে জাগা বন্ধু গনবী মুস্তাফা আল্লাহুম্মা ওয়া আলা আলি বাবা বৃষ্টিরে বই করতেছেন না? বৃষ্টিতে ভিজলে সমস্যা আছে? বৃষ্টি কি রহমত না গজব? জুড়ে বলেন রহমত না গজব? কিন্তু যারা প্যান্ডেল চাইরা ওই ভিড়তে গেছে এরা লাগে মনে হয় গজব। হ্যাঁ, বৃষ্টি থাকবে না কিন্তু ইনশাল্লাহ আলোচনা শুরু হইলে বৃষ্টি ইনশাল্লাহ চলে যাবে। মালিক আল্লাহ, তোমার এই সুন্দর মাহফিল, আল্লাহ গো এই মাহফিলটা শেষ পর্যন্ত যেন সুন্দরভাবে হয় আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দাও। জুড়ে বলেন না আমিন, মহব্বতে বলেন আমিন। আল্লাহ 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 মোহাম্মদ মদিনা ওয়ালা আলী রে আমার বুকে আই মোহাম্মদ কমলি ওয়ালা আলী রে আমার বুকে আয় আল্লাহ আল্লাহ কান্দে তোমার পাগলেরা নবী কান্দে তোমার আশিকেরা শান্তি দাও মোর কোলে যাই মোহাম্মদ মদিনা ওয়ালা আলী রে আমার বুকে আয় মারহাবা কান্দে তোমার পাগলেরা নবী ডাকে তোমার আশিকেরা শান্তি দাও মোর কোলে যাই মোহাম্মদ মদিনা ওয়ালা আলী রে আমার বুকে আয় মারহাবা কান্দে নবী মদিনাতে উম্মতি উম্মতি বলে কান্দে নবী মদিনাতে উম্মতি উম্মতি বলে এক নৌকা তেল নবী এক নৌকা তেল নবী শুয়ে সোনার মদিনা
মোহাম্মদ মদিনা বাংলা আইরে আমার বুকে মারহাবা আল্লাহ 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 Allah Allah তুমি মেঘে বনবো নবীজি তুমি মেঘে বন্দায়াগান ও নবীজি তুমি মেঘে বাগান মারহাবা আল্লাহ 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 জবান খোলে আল্লাহ বৃষ্টি কমাও আল্লাহ 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 তুমি মেঘে বনবো নবীজি তুমি মেঘে বাগায়াগান ও নবীজি তুমি মেঘে বাগান জবান কোলে নয়নে একবার দেখিলে নবী নয়নে একবার দেখিলে সুরাইতাম রাঙ্গায়াগান ও নবীজি তুমি মেঘে বাগান আল্লাহ 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 আমরা সবাই ফাঁফি গো নবীজি তুমি দয়া পালান নবীজি আমরা সবাই ফাঁফি গো নবীজি তুমি দয়া পালান দয়ার গুণে হইব মুদের দয়ার গুণে হইব মুদের মুশকিল হাসায়ান ও নবীজি তুমি মেঘবান মারহাবা আরো জোরে মারহাবা জবান খুলে আল্লাহ হে তুমি আদি তুমি অন্ত তুমি মুদের জান জবান খুলে আল্লাহ তুমি আদি তুমি অন্ত তুমি মুদের জান কোতার কাছে পাগছে তোমার নবী কোতার কাছে পাগছে তোমার পবিত্র জবান ও নবীজি তুমি বেগবান জবান খুলে আরো জোরে মারহাবা আল্লাহ 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 কত কষ্ট করলেন গো নবীজি ও ওদের ময়দান নবীজি কত কষ্ট করলেন গো নবীজি ও ওদের ময়দান তান্দানে মুবারক শহীদ করলো তান্দান মুবারক শহীদ করলো কাফের রূপে মাঙ্গায়াগান ও নবীজি তুমি মেঘবান জবান খোলে আল্লাহ জবান খোলে আল্লাহ আল্লাহ তুমি মেঘ নবীজি তুমি মেঘবান ও নবীজি তুমি মেঘ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না মারহাবা আর জবান খুলে বলেন না মারহাবা আশেপাশে যারা আছো সবাই বসে পড়ো যারা সামনে মেহরবানি করে একটু সামনে চলে আসেন আপনারা যারা জায়গা ফাঁকা জায়গাগুলো একটু সুন্দর করে বরাদ করে বসেন একটু মহব্বতে সকলেই একটু মহব্বতে সামনের জায়গাগুলো একটু ফিল আপ করে বসেন একটু জবান খুলে মহব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ বলেন না ইয়া ওলি আল্লাহ মারহাবা বলেন ভালো লাগছে না বৃষ্টি আছে দয়া হইছেনি আমার আল্লাহর মায়া লাগছেনি আমার নবীর মহব্বত অন্তরের মধ্যে থাকার কারণে আমার নবীর মায়া লাগছেনি আমার আল্লাহর দয়া লাগছেনি বৃষ্টি দেওয়ার মালিক কে জোরে বলেন কে বৃষ্টি কমানোর মালিক
মারহাবা বলেন। এখন ভালো লাগতেছে না? আমি বলতেছিলাম আমার নবী, আপনার নবী এমন নবী, যেই নবী গোটা জিন্দেগি পর্যন্ত উম্মতের জন্য বড় পেরেশানি ছিলেন। একদিন মা খাদিজাতুল কুবরা তিনি আমার নবীর পাশে আসলেন। আসার পরে দেখতেছেন আমার নবীর ফিট মুবারক, কাফর মুবারক যখন একটু উপর দিকে উঠাইলেন, উনি দেখতেছেন আমার নবীর ফিট মুবারকের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। জোরে বলেন না আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা তিনি চোখের পানিগুলা টপ 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 করে ছেড়ে দিলেন আর বললেন, নবী গো, ও মায়ার নবী, আপনি তো দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা। তো নবী গো, আপনার এই শরীর মুবারকের মধ্যে, বদন মুবারকের মধ্যে আমি যেমন কেমন কালো কালো দাগ দেখতেছি, নবী গো আমার বড় কষ্ট হচ্ছে। এগুলা কিসের দাগ? বলেন না আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা চোখের পানি সারে আর আমার নবীরে ডাক দেয়, নবী গো, নবী গো, আপনার বদন মুবারকের মধ্যে কালো কালো দাগ দেখা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলা কিসের গো নবী? আমি একটু জানতে চাই, মেহেরবানি করে বলুন না। আপনি আমার নবী, রহমতের নবী, চক্ষু মোবারকের পানি ছেড়ে দিলেন। আমার নবী, আপনার নবী একটা ডাক দিয়া কয়, খাদিজা গো, এই দাগ অন্য কোন দাগ না রে খাদিজা। এ খাদিজাতুল কুবরা, শোনো গো, আমি যখন তায়েফের ময়দানে যাইতাম গো, আমার আল্লাহর কালেমার দাওয়াত দেওয়ার জন্য, খাদিজা রে, আমি নবী যখন গো যেই মাত্র কালেমার দাওয়াত দেওয়া শুরু করলাম, তায়েফের কাফেরেরা, তায়েফের মানুষেরা, তায়েফের বেদিনেরা আমি নবীরে চিনতে পারে না। আমি নবী যেই মাত্র এই কালেমার দাওয়াতের কথা বললাম, বলার সাথে সাথে ওরা আমার দিকে পাথর নিক্ষেপ করতে শুরু করলেন। খাদিজা রে, এগুলা অন্য কোন দাগ না রে খাদিজা। যে ইসলাম প্রচার করার জন্য, যে ইসলাম আমার উম্মতরে শিক্ষা দেওয়ার জন্য, আমি নবী যে ইসলামের বাণী এই কাফেরদের মধ্যে পৌঁছাই দেওয়ার জন্য আমার আল্লাহ নির্দেশ করেছেন, খাদিজা রে, এই পাথরগুলা, এই পাথরের আঘাতগুলা অন্য কেউ করে নাই, এই তায়েফবাসীরা আমার চিনে নাই। মা খাদিজা দেখে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে তো নবী এই কাফেরদের জন্য দোয়া করতে পারতেন, নবী গো, কিন্তু আপনি কেন করেন নাই? খাদিজা রে, তুমি কি জানো না রে, আমার আল্লাহ কালামে পাকের মধ্যে কি ঘোষণা দিয়েছেন? বলুন না, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও খাদিজা, এই ঘোষণা কি শোনো নাই? আমি তো নবী রহমত হইয়া এই জমিনের মধ্যে আগমন করেছি। খাদিজা রে, আজকে আমার ওরা চিনে নাই, কিন্তু এক সময় আমি নবীরে এমন ভাবে চিনবে, আমি নবীরে এমন ভাবে মোহব্বত করবে, খাদিজা আমি নবীর জন্য তাদের জীবন কুরবান করে দিবে। বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে
বলেন খাদিজা রে, ও খাদিজা টেনশন কইরো না, এই মুহূর্তে আমি নবী এখন আবার তাইফের ময়দানে যাব। আমার নবীর পাশে একজন সাহাবী রাসূল হযরতে যায়েদ, নবী আপনার নবী আমার নবী ডাক দিলেন, যায়েদ রে আমার সাথে তাইফের ময়দানে যাইবানি। হযরতে যায়েদ ডাক দিয়ে কই, নবী গো এই তাইফের ময়দানে যদি আপনি যান, আপনার সাথে যদি আমি যাই, কাফেরেরা আপনাকে দেখা মাত্রই পাথর নিক্ষেপ করবে। এই ভাবই গ্রামের মানুষ নবীজি ইসলামের জন্য কত কষ্ট করেছে, এই ইসলাম প্রচার করতে গিয়ে আমার নবী কত কষ্ট করেছে, আমার নবী কত রক্ত মোবারক জড়াইছে। আপনি আমার নবী গো উহুদের ময়দানে আমার নবী আপনার নবী দন্দন মোবারক শহীদ করলেন, দন্দন মোবারক যেই মাত্র শহীদ করলেন, নবীজির জবান মোবারক থেকে রক্ত মোবারক পড়তে শুরু হলেন। বলেন আল্লাহু আকবার। আমার নবী আপনার নবীজি জবান মুবারক থেকে রক্ত মুবারক কোন মুবারক যখন পড়তে শুরু হলেন, আমার নবী আপনার নবীর প্রিয় একজন সাহাবী হযরতে মালিক ইবনে সিনান দৌড়িয়া নবীর কাছে আসলেন। আয়েশা আপনি আমার নবীর কোন মুবারক রক্ত মুবারক হাতের মধ্যে লইলেন, লওয়ার সাথে সাথে ও মালিক বিন সিনান নবীজির রক্ত মুবারক গুলা খেয়ে ফেললেন। বলেন না আল্লাহু আকবার। আপনি আমার নবী রহমতের নবী ডাক দিয়ে বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাসসাদামি দামুহু লাম তুসিবহুন নার। রাওয়াহুল বুখারী। আওয়াজ করে মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বলেন না আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ওহো আমার সাহাবীরা শোনো শোনো শোনো, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার মালিক বিন সিনান রে দেখে না। আপনি আমার নবী ডাক দিয়ে বলেন, মালিক বিন সিনান রে কি করলি রে, মালিক বিন সিনান কি করলি? নবী গো আপনার রক্ত মুবারক আমি জমিনে পড়তে দেব না গো নবী, আমি জমিনে পড়তে দেই নাই, আমি আপনার রক্ত মুবারক খেয়ে ফেললাম। নবী আপনার নবী আমার নবী বললেন, মাম্মাসা দামি দামুহু, ও জগতের মানুষেরা শুনো রে শুনো, আমার নবী আপনার নবী ডেকে বলেন, সাহাবীরা রে, ও আমার মায়ার সাহাবীরা শোনো। আমার নবী বলেন, মালিক ইবনে সিনান রে শুন, মাম্মাসা দামি দামুহু, আমি নবীর রক্ত মুবারক তোমার যেই শরীরের ভিতরে প্রবেশ করেছে, এ মালিক বিন সিনান রে লাম তুসিবহুন নার, তোমার জন্য আমার খোদার জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে। বলেন না আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। মালিক বিন সিনান আমার নবীজির কোন মুবারক রক্ত মুবারক খেয়ে ফেলল। হায় রে হায়, দুনিয়ার মানুষ একজন আরেকজনের রক্ত খাওয়া হারাম। একজন আরেকজনের রক্ত খাওয়া কি? জোরে বলেন কি? নিজের রক্ত নিজে খাওয়া কি হারাম। কিন্তু মালিক বিন সিনান আমার নবীর রক্ত মুবারক খাইল। হাই রে হাই, আমার নবী বলেন, লাম তুসিবহুন নার, মালিক বিন সিনান রে যেই দেহের মধ্যে আমি নবীর রক্ত মুবারক দিয়েছে, ও মালিক বিন সিনান এই দেহের মধ্যে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলেন সুবহান। দুনিয়ার আগুন তো দূরের কথা,
জাহান্নামের আগুনও মালিক বিন সিনানকে স্পর্শ করবে না। বলেন তো, যেই নবীর রক্ত মোবারক খাওয়ার কারণে মালিক বিন সিনান, যার শরীরের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, ওই নবীকে আপনি আমার মতো হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? ফিসের মানুষের আওয়াজে বোঝা যায় এরা মনে হয় নবীজির মাটির পক্ষে। কেউ আসেন নাকি? কেউ নাই? এই জমিনের মধ্যে এরকম মানুষ আছে না নাই? যারা নবীরে আপনি আমার মতো মানুষ আছে না নাই? হাই হাই হাই, যে নবীর উসিলা আল্লাহ সব বানাইছে। এরা পোস্টারের মধ্যে লিখে দেখবেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এরপরে কি লেখে? মাশাআল্লাহ। আপনারা জানেন? বামুন মানুষ যদি না জানে জানবো কেনা? কিরে ভাই, নারায়ে তাকবীর লিখলাম, তুমি নারায়ে রিসালাতটা লিখলে কি হইতো তোমার? কথা বলেন। তুমি নারায়ে তাকবীর লিখলা, তুমি নারায়ে রিসালাতটা লিখলে কি হইতো? তুমি যে দ্বীন ইসলাম জিন্দাবাদ লিখলা, মানলাম, কিন্তু এই দ্বীন আর ইসলাম কে দিয়েছে তোমাকে? কে দিয়েছে? বলতে হবে নবী দিয়েছে। নবীর মাধ্যমে আমরা পেয়েছি। যার মাধ্যমে পাইছি তারে আগে স্মরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন, এর মতো আজিরুহু ওয়া তুওয়াক্কিরু, আগে আমার নবীর শান, আমার নবীর আলোচনা, আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান, আমার নবীর ভালোবাসা, তারপরে হচ্ছে আমি আল্লাহর ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ শব্দ করেন না। নবী বিনে দরদি কেউ না, আইরে মুমিন ভাই, নবী বিনে দরদি কেউ আছে? কি বলেন, আছে? দুনিয়াতে আছে, কবরে আছে, হাশরে, মিজানে, ফুলসিরাতে, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। নবী ছাড়া কোনো উপায়? জোরে বলেন, নবী ছাড়া কোনো উপায়? নবী ছাড়া নাই সাহারা। আল্লাহ কাজী নজরুল লিখেছে, ত্রিভুবনের প্রিয় এলো রে দুনিয়া, আয় রে সাগর দেখবি। তিনি আরো লিখেছেন, দুঃখের দিনের দরদি নবী কমলি ওয়ালা, নবী কমলি ওয়ালা, তুমি আসবে জানি আদার রাতে, আইরে হায় জ্বলবি চিরাগ লা লা। নবী গো, ও নবী, আমার যখন অন্ধকার কবরের মধ্যে রাখবো, আমার কবরটা তো অন্ধকার হয়ে যাবে। কথা বলেন, জোরে বলেন। কাজী নজরুল বলে, নবী গো, আমার যখন কবরের মধ্যে রাখবে, আমার কবরটা তো অন্ধকার হয়ে যাবে, কিন্তু আপনি নবী যেই মাত্র আগমন করবেন, আপনার নূরের চটকাতে, নূরের আলোতে আমার অন্ধকার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই বলেন, দুঃখের দিনের দরদি বাবা, সবচেয়ে বড় দরদি তো হচ্ছে যিনি কবরের সাথী হবেন। কথা বলেন, জোরে বলেন। যেই নবী কবরের সাথী হবেন, তিনি তো হচ্ছে সবচেয়ে বড় সাথী। হাই হাই, যে কবরে মা যাবে না, বাবা যাবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না, হাই রে হাই, কেউ যাবে না,
দুনিয়াতে এত আপন মনে করেছেন, কিন্তু কেউ আপনার সাথে হবে না, কিন্তু যিনি সাথে হবেন তিনি হচ্ছেন মদিনা। জোরে বলেন না, তিনি হচ্ছেন মদিনা। এই জন্য কাজী নজরুল বলেন, দুঃখের দিনের দরদি নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, তুমি আসবে জানি আঁধার রাতে, জ্বলবি ছিনা লালা, নবী কামলিওয়ালা। আজকে কাজী নজরুল অমর, মরেও অমর, মানে যার মরণ নাই, যে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন ওনাকে বলা হয় অমর, যার কোনো মরণ নাই। জুড়ে বলেন না আল্লাহু আকবার। যেই নবীর শান গাওয়ার জন্য, যেই নবীর শান আলোচনা করার কারণে কাজী নজরুল অমর হয়ে গেছে। আলেমও না, মাত্র 8 পাস কাজী নজরুল। আজকে যাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার উপরে গবেষণা চলে, পিএইচডি চলে, তিনি হচ্ছেন কাজী নজরুল। আমার আল্লাহ জগৎবাসীরে বলেন, এই জগৎবাসীরা তোরা শুনে রাখ, আমার নবীরে যে ভালোবাসে সে মাদ্রাসায় পড়তে হয় না। সুবহানাল্লাহ বলেন, তার মাদ্রাসায় পড়তে হয় না। সে যে কোনো কোয়ালিটির মানুষই হোক না কেন, সে যদি আমার নবীরে ভালোবাসে, তার শান আজমত কিয়ামত পর্যন্ত সে মানুষের মধ্যে, জমিনের মধ্যে সে অমর হয়ে থাকবে। যে জমিনে অমর, সে তো আখিরাতেও অমর। কথা বলেন ঠিক কিনা? বড় আফসোস, এরা নারাই তাকবীর লেখে, নারাই রিসালাতটা লিখতে এরা ভালো লাগে না। এরা দ্বীন ইসলাম লেখে, তার মানে এখান থেকে পরিষ্কার হয় এরা আমার নবীর পক্ষের লোক। জুড়ে বলেন, এরা আমার নবীর পক্ষের লোক। আহা, এদের আলামতেই বোঝা যায়। আল্লাহ যেন এদেরকে হেদায়েত করে, বলেন আমিন। আর নসিবে হেদায়েত না থাকলে হালাকা, আল্লাহ পাক যেন এদেরকে ধ্বংস করে দেয়, বলেন আমিন। তো আমি বলতেছিলাম, হযরতে যায়েদ ডাক দিয়ে বলেন, নবী গো, সেই তায়েফের জমিনের মধ্যে গেলে তোরা পাথর মারবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, সেখানে গেলে তোরা আপনাকেও পাথর মারবে, আমাকেও পাথর মারবে। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়ে, যায়েদ রে, ও যায়েদ, আমার সাথে তুমি যাইবানি রে যায়েদ। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদমে আমার আব্বা আম্মা কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি তায়েফের জমিনে যাইবেন, আমি কেন যাইব না গো নবী? আমার নবী, আপনার নবী গায়েবের খবর দেন ওয়ালা নবী। ডাক দিয়ে কই, যায়েদ রে, ও যায়েদ, আমি নবী তোমার একটা সুসংবাদ দেই রে যায়েদ, শুনো শুনো। আমি নবীর সাথে গেলে তোমার গায়ে একটা পাথরের আঘাত লাগবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলেন, যায়েদ রে, আমি নবী তোমাকে সুসংবাদ দিচ্ছি রে যায়েদ, আমার গায়ে পাথরের আঘাত লাগবে, কিন্তু তোমার গায়ে একটা পাথরের আঘাত লাগবে না। যায়েদ রে, তুমি আমার সাথে যাইবানি। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যাব। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি রওনা দিলেন তায়েফের দিকে। আমার নবী রওনা দিলেন তায়েফের ময়দানে। যেই মাত্র আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি গেলেন, নবীজি যেই মাত্র যাওয়ার পরে কালিমা শরীফের দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দেওয়া যেই মাত্র শুরু করলেন, ওই মাত্র তায়েফের কাফেরেরা আপনি আমার নবীরে এমন ভাবে পাথর মারা শুরু করলো। পাথর মারতে 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 আপনি আমার নবী, নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীর যেই জায়গার মধ্যে পড়ে, যেই বদন মুবারকের মধ্যে, যেই জায়গার মধ্যে পড়ে, সাথে সাথে ফেটে রক্ত
বের হয়ে যা, রক্ত যখন বের হয়ে যা, আপনি আমার নবী গো পাথরের আঘাত খাওয়া যখন শুরু করলেন, হযরতে যায়েদ ডাক দিয়া কয়ে, তায়েববাসীরা রে, ও তায়েববাসীরা, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীরে আর পাথর মারিস না। তায়েববাসীরা রে, পাথর যদি মারতে হয় আমার গায়ে তোরা পাথর মার। হযরতে যায়েদ আমার নবীর সামনে গিয়ে নবীর পিছন দিকে দিলেন। হযরতে যায়েদ বুকটা বাড়াইয়া দিলেন, হাত গুলা লম্বা করে দিলেন, ডাক দিয়ে তায়েববাসীরা রে, আমার নবীরে আর মারিস না রে। তায়েববাসীরা, আমার নবীর গায়ে আর পাথর মারিস না। আপনি আমার নবী রহমতের নবী, পাথরের আঘাত কি নবী আমার তায়েফের জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার নবী, আপনার নবী যখন পড়ে গেলেন, আমার আল্লাহ ডাকে দিয়া কয়ে, জিবরাইল রে, ও জিবরাইল কই রে কই তোরা, যা রে যা, আমি আল্লাহর আর সহ্য হচ্ছে না। আমার মদিনার নবী, কামলাওয়ালা নবী, নূরের নবী রে, তায়েফের ময়দানে কাফেরের আঘাত করে করে আমার নবী রে তায়েফের ময়দানে শোয়া দিছে। যার জিবরাইল আমার পক্ষ থেকে সুসংবাদ নিয়ে যা, আমার নবীরে বলবে, আমার নবী যদি চায় আমি আল্লাহ সমস্ত কাফেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে জিবরিল আমিন আপনি আমার নবীর কাছে আসলো, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি চান গো নবী, আমার আল্লাহ সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দিবে। আপনি আমার নবী কেমন নবী, রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কই, এর জিবরাইল আমি যদি এদের জন্য বদদুয়া করি, এরা যদি মারা যায় রে, কে বলবে আল্লাহ? জোরে কে বলবেন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে, জিবরিল রে, আমি তো ধ্বংস করার জন্য আসি নাই, আমি তো বদদুয়া দেওয়ার জন্য আসি নাই, আমি নবী তো রহমাতুল লিল আলামিন হয়ে আসছি। এরা জিবরাইল, এরা আমারে চিনে নাই, এরা আমি নবীরে না চিনে না বুঝে এরা আমার পাথর মেরেছে। জিবরাইল রে, ওরা যেদিন আমি নবীরে চিনবে, ওই দিন আমি নবীর কদমে পয়রা আমি নবীর জন্য তাদের জীবন কুরবান করে দিবে। পরে করে বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবা, সবাই জবান করে, নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে খুশি, নবীর দরুদ। আওয়াজ কি আর বাড়বে না? কি বলেন, নাকি আওয়াজ কমতেছে? এখন তো বৃষ্টি নাই, আছে বৃষ্টি? তো আওয়াজটা একটু বাড়াইয়া দেন না বাবা। এই জবান তো একদিন বন্ধ হয়ে যাবে। কথা বলেন, এই জবান দিয়ে একদিন চেষ্টা করলো আর কাজে আসবে না, কথা বলতে পারবেন না। যেদিন সাকরাতের হালতে পড়ে যাবেন, সাকরাত শুরু হয়ে যাবে, ওই দিন আর কথা বলতে পারবেন না, এই জবান বন্ধ হয়ে যাবে। এই পাগলারা, শব্দ হইল না বাবা। তো এই জবানটার সময় থাকতে একটু কাজে লাগান না, সময় তো একদিন শেষ হয়ে যাবে। আল ওয়াক্তু লা ইয়ানতাযির, সময় কারোর জন্য অপেক্ষা করে না, একদিন সময় শেষ হয়ে যাবে। এই যে বুড়া মানুষ, মুরব্বী বাবারা বৈশা রয়েছে,
এই যে আমার দাদা শ্বশুর বৈশা রয়েছে, ওনার দাঁড়িয়ে তো একসময় আমার মতো কালো ছিল, ছিল না? এখন কি হইছে? সাদা হয়ে গেছে। বাবা, এই কালো দাড়ি কালো চুল একদিন সাদা হয়ে যাবে। এমন একদিন আসবে যেদিন আর কথা বলতে পারবেন না। মওত যখন শুরু হয়ে যাবে, সাকাত যখন শুরু হয়ে যাবে, তখন আর কথা বলতে পারবেন না। চেষ্টা করে এখন সময় থাকতে একটু আমার নবীরে একটু ডাকেন না। নবীরে ডাকলে কি কষ্ট হইব? কি বলেন, কষ্ট হবে? কারণ সাকরাত শুরু হলে তো বাবা কঠিন হালত হয়ে যাবে। এই জন্য কবি বলেন, মৌত নিদান কানে রে মন, মৌত নিদান দেখবি জগৎ অন্ধকার সময় থাকতে। আরো আওয়াজ, আরো আওয়াজ। সময় থাকতে নূর নবীজির বলুন মৌত নিদান কালে রে মন, মৌত নিদান কালে রে মন দেখবি জগৎ অন্ধকার সময়। আগুয়াজরাইলা শিলে পড়ে কলিজা কাবে তরে তরে, আগুয়াজরাইলা শিলে পড়ে কলিজা কাবে তরে তরে, কবর দেশে গেলে রে মন, কবর দেশে গেলে রে মন নবী বিনে নাই উপায়। সময় থাকতে নূর নবীজির নামটি করো আরে, সময় থাকতে নূর নবীজির আগ কঠিন হাসরের দিনে কে তরাইবে নবী বিনে। কঠিন হাসরের দিনে আমার নবী ছাড়া কোন সাহারা আছে? জোরে বলেন, আছে? আমার নবী জাহান্নামের গেটে একটা দৌড় দিবেন। ইমাম বুখারী লেখেন, আমার নবী হাত গুলা বাড়িয়ে জাহান্নামের গেটের মধ্যে দাঁড়াইয়া থাকবে। যখন ফেরেশতারা আমার নবীর উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামে ঢুকাইতে চাইবে, তখন আমার নবী বলবেন, এই ফেরেশতা আমার উম্মতরে কই লইয়া যাইতেছস? ফেরেশতারে, আমি তো দেখছি আমার নবী মরহুম তারামিয়া মেম্বারের স্মরণে যে মাহফিল ছিল, ওই মাহফিলে বৈশা বৈশা আমি নবীর দুরূদ শরীফ পড়েছি। এই ফেরেশতা, ওই তো বা তোরা জানাস না, কিন্তু আমি নবী জানি। আমার উম্মতরে জাহান্নামে নিয়ে যাস না। ফেরেশতারা কো, নবী গো, আপনার উম্মতের তো আমল নামা পাল্লা পাতলা হয়ে গেছে, গুনার পাতলা বাড়ি হয়ে গেছে। আমার নবী কো, না না, আমার উম্মতের আমল নামার পাতলা, আমার উম্মতের আমল নামা সেই তরি কখনো পাতলা হতে পারে না। এই ফেরেশতা যান, আবার কি নামতে, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আবার কি ওজন দে। আমি নবী দেখি, আমার নবীর সামনে যখন নিয়ে গিয়ে ওজন দেওয়া হবে, তখন আমার নবী কিতাবের মধ্যে লিখেছেন যে আমার নবীর পকেট মোবারক থেকে একখানা কাগজের টুকরা বের করে আমার নবী সেই উম্মতের নেকের পাল্লার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দেওয়ার সাথে সাথে পাল্লাটা ভারী হয়ে যাবে। আবার ইমাম বুখারী লিখেছেন যে আমার নবী শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা সেই উম্মতের নেকের পাল্লার মধ্যে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে উম্মতের পাল্লা ভারী করে দিবে। ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করেন? আমার আল্লাহ বলবেন, ফেরেশতারে সাবধান, নবীর শানে বেয়াদবি করিস না।
কারণ আমি তো ওয়াদা দিছি রে আমার নবীরে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আজকে আমার নবী যার পক্ষে সুপারিশ করবে আমি আল্লাহ তারই মাফ কইরা দিব। আল্লাহ আল্লাহ, কেমন নবী বাবা! সাথে সাথে আঙ্গুল মুবারক দ্বারা ছাপ দিয়ে ধরবে আমার আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলবেন সাবধান, খামোশ, আজকে আমার নবীর যা খুশি তাই করবে। আজকে আমার নবীকে সুপ্রিম পাওয়ার আমি আল্লাহ দিয়েছি, আর নবীর পাওয়ার, নবীর এই সুপ্রিম পাওয়ার দেখানোর জন্য, নবীর শান দেখানোর জন্য, নবীর শান বুঝানোর জন্য, জগৎবাসীকে দেখানোর জন্য আজকে এই কুল কায়নাতকে আমি আল্লাহ সাজাইছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই ময়দান তো নবীর জন্য বানাইলাম। দুনিয়াতে যারা আমার নবীর দুশ্মনী করছে, নবীরে চিনে নাই, এদেরকে দেখানোর জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দান সাজাইছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো জানে কে জান্নাতি কে জাহান্নামী, এই খবর আমার আল্লাহর আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? তো আল্লাহ তো না সাজাইলেও পারতো। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই জগৎবাসীরা শোনো, আমার হাবিবকে আমি আল্লাহ কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। সেই কাউসারের তাফসীর করতে গিয়ে প্রায় ৩৭টা তাফসীরের কিতাবের মধ্যে লিখেন কাউসার শব্দের খায়রে কাসির, খায়রে কাসির শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত বালাই আছে, জান্নাত থেকে শুরু করে সমস্ত নিয়ামতের মালিক আমার নবীকে বানায়া দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মালিক হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কাহার রূপে রূপান্তরিত হবেন, কাহার রূপ ধারণ করবেন। কাল কিয়ামতের ময়দানে একমাত্র যারা নবী প্রেমিক ঈমানদার, ওই ঈমানদার যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছেন। নেক কাজ মানে কি? ঈমানের পর যার তাগিদ, সেটা হচ্ছে ওয়া আকিমুস সালাত। সুবহানাল্লাহ। নামাজ কায়েম করা। বলেন তো এই নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ফজরের নামাজ জীবনাহি পরিবে আদম নবী বেজার হইয়া যাই। বলেন না আদম নবী। ফজরের সময় উঠবেননি ঘুমতে? কি বলেন বাবা, উঠবেননি? এই ফুলাফান যুবকরা, এরা তো নামাজ লাগে না, এরা খালি ডুল বাজনা হইলেই চলে, এরা ডেক সেট হইলেই চলে। হ্যাঁ, এখন তো বিয়ে শাদীর মধ্যে বালা ডেক সেট বাজানির একটা সুযোগ সুবিধা আছে। আসেনি মুরব্বীরা? আছে? হাই হাই হাই, এরা কেমনে বুঝাইলে যে বুঝবো আমি জানি না, আমার এই ভাষা নাই। কিন্তু আজরাইল কিন্তু কেউ রে ছাড়তো। আজরাইল যখন আসবে
আল্লাহ বলেন فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ বাবা, আজরাইল আসলে আপনাকে একটা কদম, একটা সেকেন্ডের জন্য আপনার পাকে সামনের দিকে ফেলতে দেবে না এবং পিছনের দিকেও ফেলতে দেওয়া হবে, একটা সেকেন্ডের সময় দিবে না। যদি বলে ভাই আজরাইল রে, তোরে ৫,০০০ টাকা দিলাম, আমার একদিনের সময় দে, কাজ হবে? জোরে বলেন কাজ হবে? দুনিয়ার মানুষের কাছে ঘুষ চলে, কিন্তু আজরাইলের কাছে ঘুষ, জোরে বলেন আজরাইলের কাছে ঘুষ। বহুত ইমাম সাহেব আছে ঘুষ দিয়া দিয়ে ইমামতি করে, আছে না নাই? আরো জোরে বলেন। বহুত ইমাম সাহেব আছে মসজিদ কমিটির নম করে, আছে না নাই? ওই ইমামদের জন্য আফসোস, এদের প্রতি আল্লাহর বিশ্বাস, জোরে বলেন আল্লাহর বিশ্বাস, আল্লাহর প্রতি তাকওয়া যদিও জবানে বলে, কিন্তু কলবের মধ্যে এদের তাকওয়া মুঠেও নাই। বহুত ইমাম সাহেব আছে না নাই? এদের জন্য বড় আফসোস। বলেন তো রিজিকের মালিক কে? আল্লাহ। তো আল্লাহ যদি রিজিকের মালিক হয়, তখন ইমাম মানি বাদশাহ, তো বাদশাহ তো বাদশার মতো থাকতে হবে, ঠিক কি না? সাহাবায়ে কেরাম জোহরের খাবার খাইলে পরে রাতে কি খাইবেন এই টেনশন করেন নাই, কারণ ওনারা বিশ্বাস করতেন যে রাতে কি খাবো না খাবো এটা তো আমার আল্লাহ নির্দিষ্ট কইরা রাখছে। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার বলেন না, ইয়া রাসূলুল্লাহ। এই সমস্ত ইমামও আছে, আল্লাহ যেন এদের থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তার মানে আজরাইলের কাছে কোন ঘুষ, জোরে বলেন ঘুষ, ঘুষ হালাল না আরাম? কিছু মানুষ আছে এর কাছে কিন্তু ঘুষ খাইলে আরাম লাগে, এরকম আছে না? বাবা, ও বাবা, কবর যাইবা, কবরে কিন্তু যাইবা, আল্লাহ এমন ফেরেশতা পাঠাইব, হাত কাইল্লা ফেরেশতা পাঠাইব, হাত কাইল্লা এমন জোরে বাড়ি মারবো, বাড়ি খায়া ছেড়ে এমন সিল্লা মারবো, হাত কাইল্লা ফেরেশতা মনে করবো এর মনে মজা লাগে, আরো জোরে দিতে হইব। সুবহানাল্লাহ বলেন। এর মনে মজা লাগতেছে, আর একটু জোরে দেই বাম্বুটা। আল্লাহকে আমি জুত কইরা রাখছি কবরের মধ্যে, এমন ফেরেশতা ফাড়াইমু যারা বালা কইরা চোখে দেখে না, এমন ফেরেশতা ফাড়াইমু যে কানে শুনে না, এমন ফেরেশতা ফাড়াইমু যে এমন ভাবে মারি দিব। তো এই মার থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তো ঘুষ খাইবেন না ছাড়বেন? জোরে বলেন খাইবেন না ছাড়বেন? এখানে অনেক আছে যদুর আমরা এগুলার সাথে সম্পর্ক নাই, আমি জানি, কিন্তু ফাঁকে ফাঁকে কিছু তাহে। সারি দানের মধ্যে সুসাদান আছে না? যতই জানেন আপনি, এগুলা কিন্তু থাকবই, কারণ এটা তার খাদ্য। আমরা মানুষের মধ্যে কিছু আছে, আবার আল্লাহ বলেন মানুষের মধ্যে দুই প্রকার শয়তান আছে। الذي يوسوس في صدور الناس من الجنة والناس। একটা আছে মানুষ রূপী শয়তান, সূরত সিফায় দেখতে মানুষ, টুপি দাড়ি পাগড়ি সব আছে,
কিন্তু গোপনে গোপনে গিয়া ঘুষ খা। আসেনি আসেনি না? কষ্ট হইতাছে আপনারা? আছে। এগুলো বলতে হবে, কারণ মসজিদের মিম্বরে বইলে কিন্তু এগুলো আমাদের জবান দিয়া বাইরো না। চাকরি নি জায়গা আসেনি, কিন্তু আমার দ্বারা কোনো সাজ নাই। আমি কোনো বাতি দ্বারা কোনো সাজ দেই না। আমি এখন যেখানে আছি আপনার ওই সুদূর সিলেট চাতক চৈলা কেন্দ্রীয় জামি মসজিদের খতিব, ইমাম ও খতিবের দায়িত্বে আছি। আমি কেউরে কেয়ার করি না, সবাই আমারে আইসা মশা মশা করে, হুজুর হুজুর, কিন্তু কারো টাইম নাই আমার কাছে। কারণ আমার রিজিকের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? চাকরি গেলে চাকরি পাবো, কোনো ব্যাপার না, এনি টাইম। কারণ রিজিক আল্লাহ যেখানে রাখছে ওখানে আমি যাব। কিন্তু এই দেহের ভিতরে যতদিন প্রাণ আছে ততদিন হক কথা বলেই যাব, বলবোই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দিয়ে বলেন আমিন, আর মহব্বতে বলেন আমিন। আগো কঠিন হাসরের দিনে কে তরাইবে নবী বিনে গো, সকল নবী নাফসি নাফসি, সকল নবী নাফসি নাফসি করবে জগৎ যারে যার। সময় থাকতে নূর নবীর নামটি করো, বলুন সময় থাকতে নূর নবীর, বলুন মৌত নিদান কালে রে মন মৌত নিদান। জগতে অন্ধকার সময় থাকতে আমার নবীর সাহাবী হযরত যায়েদ নবীর সামনে গিয়ে দাঁড়ায়া গেলেন, ডাক দিয়া কইতায় আব্বাসীরা রে, যদি পাথর মারতে হয় আমারে মা, আমার দয়া নবীরে আর পাথর মারিস না। এরে তাই আব্বাসী অনুরোধ করি রে, আর পাথর মারিস না। বলেন তো যেই নবী এত কষ্ট করে ইসলাম প্রচার করে আমাদেরকে এত সুন্দর ইসলাম দিয়েছেন, ওই নবীর আদেশ যেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বাবা ফজরের সময়লে ঘুমাইয়া থাকেন না, ফজরের সময়লে ঘুমাইয়া থাকেন না, অন্তত ওইটা গিয়ে ফজরের নামাজ কান পড়েন। মসজিদে যদি নাও যাইতে পারেন, ঠান্ডা লাগতেছে, অন্তত ঘরের মধ্যে ওইটা হলেও ঘরের ভিতরে ফজরের নামাজ কান পড়ার দরকার আছে না নাই? ফজরের নামাজ না পড়লে কোন নবী বেজার হয়? আদম আলাইহিস সালাম। এই জন্যই বলেন ফজরের নামাজ যে বাহানা পড়ি। আপনারা কি নামাজের পক্ষে না নাকি নামাজের বিপক্ষে আছেন? কেউ আওয়াজে তো বোঝা যা মনে হয় হুজুর আজকেও ফজর যাইব আমরা। আওয়াজটা বাড়বনি? জোরে বলেন বাড়বনি? এই পিছনের মানুষ বাড়বনি? সবাইরে কিন্তু দেখতেছি আমি। ওরে ফজরের নাম যে বাহানা আদম নবী বেজার হয় যাইবে আদম নবী জোহরের নামাজ যে বাহানা পড়িবে ইব্রাহিম নবী বেজা হইয়া যাই
আসরের নামাজ যে বানাহি পড়ি ইউনুস নবী বেজার হইয়া যাইবে ইউনুস নবী আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাগরিবের নামাজ যে বানাহি পড়িবে ঈসা নবী বেজার হইয়া যাইবে হায়রে ঈসা নবী জবান খুলে এই পাগলারা জুড়ে পড় ওরে শারের নামাজ যে বানাহি পড়ি মুসা নবী বেজার হইয়া যাই বলুন মুসা যাইবে আল্লাহুম্মা ওয়া আলা আলি ওরে জুমার নামাজ যে বানাহি পড়ি আজুমার নামাজ জবান খুলে বেটা বুড়া মানুষ তো ফিউজ হয়ে গেছে আমার নূরের নবী বেজার হইয়া নূরের নবী বে আল্লাহুম্মা ওয়া আলা আলি কষ্ট হইতাছে নাকি আজকে খাইছেন না? আজকে তো যে খাওন দিছে ফাঁকে দাঁত অনেকে মাইরা দিচ্ছেন, তো এত খাওন খাইও কেন আওয়াজ বাইর না? ব্যাপার কি যে হুজুর কলবে তো আমাদের কলবের মধ্যে তো সমস্যা। তো বাবা একটু আওয়াজ দিয়েন, যেখানে আওয়াজ দেওয়ার দরকার সেখানে আওয়াজ দেওয়ার দরকার আসেনি? জুড়ে বলেন আসেনি? একটু মহব্বতে আওয়াজ দিয়েন। আওয়াজ দিলে কি হবে জানেন? আপনার কলবটা একটু পরিষ্কার হবে, মানে বোঝা যাইব আপনি মাঠের মধ্যে আছেন, না হয়তো বোঝা যাইব মনে হয় ঘুমাইয়া গেছে। কিছু মানুষ আছে তো গানও গেলে ঘুমানা, ঘুমে ধরে না, এমনি ফুটুইটা ছায়া থাকে। আবার ওই দোকান আছে সার দোকান, এই গানও গেলে দেখবেন টিভি সুন্দর করে ফিট করে দিছে, এমনি বুলকি মাইরে ছায়া রয়েছে। রাত যে কটা বাজতেছে, 11টা না 12টা না 1টা বাজতেছে, যে বাইক গেলে যে পুণ্যিতে ফিরাই বইটার খবর নাই, এমনি বুলকি মাইরে ছায়া রয়েছে। আসেনি মধ্যে মধ্যে দেখা যায় এমনি বুলকি মাইরে ছায়া রয়েছে। এটা তো পুরো মানুষের কাজ, মধ্যে মধ্যে বুড়া মানুষেরও পাওয়া যায়। আসেনি? ও আব্বা
আপনি যে বুড়া মানুষ, মুরব্বী হইছেন, আপনার খবর আছে? ফুলাপান্তে যদি এগুলা করে বুলহি মাইরা ছায়াতে মন্ডারে মানানি না, কিন্তু বুড়া মানুষও যদি পুরো মানুষের মতো হইয়া জায়গা, ফুলাপান্তের মতো হইয়া জায়গাতে হইল নি। কারণ মুরব্বীর তো অনেক দাম আছে। এরা যখন আল্লাহর দরবারে হাত পাড়া, আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বড় মায়া লাগে, ওনাদেরকে খালি হাতে ফিরাইয়া দিতাম। আমার বড় কষ্ট লাগে, আমার দুঃখ লাগে, এই মুরব্বী গুলারে খালি হাতে ফিরাই দিতাম, আমার লজ্জা লাগে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বাবা, আপনারে আল্লাহ এত মহব্বত করে, আর আপনি টিভির কাছে গিয়ে বুলহি মাইরা ছায়া দেখেন। এখন তো আর বুলহি দেওয়ার সময় না, এখন তো কবরে যাওয়ার সময়। কথা বলেন ঠিক? কবরে যাইতে হবে কিনা? কবর যেদিন ডাকবে তোমায়, সকালে সন্ধ্যা বেলা, মাগরিবিতে ডুবে যাবে গো তোমার এই জীবনের লীলা, এই জীবনের খেলা, মাগরিবিতে ডুবে যাবে গো। এই সময় আসবে কিনা? জোরে বলেন আসবে কিনা? হযরত যায়েদ বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমি তাইফের ময়দানে আপনার সাথে গেলাম। হযরত যায়েদ আমার নবীর হাত মোবারকের মধ্যে ধরে ধরে উঠাইল। আমার নবীর হযরতে যায়েদ হাতে তুলে নবীর দইরা দইরা মা খাদিজাতুল কুবরার বাড়িতে আবার নিয়ে গেল। হযরত যায়েদ ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি অনেক কষ্ট পেয়েছেন। আমার নবী বলেন, কষ্ট পাইছি তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার আল্লাহর যে হুকুম, এই হুকুম আমার পালন করতেই হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, যায়েদ রে, তোমার গায়ে কি কোনো পাথরের আঘাত লাগছে? হযরত যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের মধ্যে কোনো পাথরের আঘাত লাগে নাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যে বলছিল, যায়েদ তোমার গায়ে একটাও পাথরের আঘাত লাগবে না। হযরত যায়েদ বলে, খোদার কি কসম নবী গো, আপনার নবুয়তের জবান মোবারক দ্বারা যে আপনি বলেছিলেন যে আমার শরীরের মধ্যে একটা পাথরের আঘাতও লাগবে না, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের মধ্যে একটা পাথরের আঘাতও লাগে না। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওরে গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। সুবহানাল্লাহ বলেন। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আসেনি? মা বাবার খেদমত, মা বাবার খেদমত কইলেন। যাদের মা বাবা নাই ওরা বুঝে মা বাবা কি জিনিস। বাবা, এই জন্য দুনিয়াতে থাকতে মা বাবার খেদমত করেন, মা বাবার কদর বুঝেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই মা বাবার খেদমত বোঝার তৌফিক দিয়ে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين مبدو الله মরহুম মুহাম্মদ তারামিয়া মেম্বার সাহেবের স্মরণে আজকের এই পবিত্র 25তম ইসালে সওয়াবের মাহফিলের মধ্যে আল্লাহ, আমি গুনাহগার, তোমার নবীর প্রেমিক আশিকদেরকে লইয়া হাত বাড়াইলাম। মেহেরবানি করে গো, আজকের মাহফিলে তুমি কবুল করো আল্লাহ। এই মাহফিলের মধ্যে যাও হাত বাড়িয়েছে, কার জানি প্রাণের মা নাই, আল্লাহ কার জানি প্রাণের আব্বা নাই। আল্লাহ, মরহুম মুহাম্মদ তারামিয়া মেম্বার সাহেব, উনি আমার দাদা শ্বশুর। আল্লাহ, আমার দাদি শ্বশুর, ওনারা দুনিয়ার জমিনে নাই। মেহেরবানি করে ওনাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দে। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, প্রত্যেকের মা, প্রত্যেকের বাবা, দাদা দাদি, নানা নানা, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, অজ্ঞার দাবি দরজার অন্ধকার কবর, আল্লাহ প্রত্যেকের কবর গুনাহ জান্নাতের টুকরা বানিয়ে দে।
আমার মতো যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আমার মতো যাদের শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দিন। আল্লাহ খাস করে আমার আব্বাজান অসুস্থ আছে, আল্লাহ আমার আব্বাজানকে পরিপূর্ণ করলে শেফা নসিব করবেন। এই মাহফিলের মধ্যে অনেক মানুষ অসুস্থ আছে, আল্লাহ প্রত্যেকের রোগকে তুমি শেফা করো। আল্লাহ আমার মুরব্বী বাবার হায়াত বাড়ায় দাও, পর্দার আড়ালে আমার মা বোনদেরকে আবেদন সালেহা বাড়ায় দাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি দায়েম এবং কায়েম করো আল্লাহ। এই মাহফিলের উসিলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। খাস করে পীরে তরিকত রহনুমাই শরীয়ত হযরত মাওলানা মুহাম্মদ কুতুবুল আজিজ সুন্নি আল কদরি সাহেব পীর সাহেব হুজুর কিবলার নেক হায়াত দারাজ করো আল্লাহ। আয়াতের মধ্যে কোটি কোটি বরকত দিন আল্লাহ। ওনার নূরানি ফয়ুজাত আমাদেরকে নসিব করুন আল্লাহ। মওতের নিদানে যেদিন আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যাবে, আমার কামলেওয়ালা নবীর নূরানি চেহারা মুবারক দেখে জবানি নূরের কালেমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।